হ্যালো এভরিওয়ান, সুমিতা দাস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব পাঁঠার মাংস। পাঁঠার মাংস রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি পাঁঠার মাংস। প্রথমে আমি পাঁঠার মাংসগুলো ধুয়ে নেব, ভালো করে পরিষ্কার করে নেব। পাঁঠার মাংসতে একটু বাজে স্মেল করে, তার জন্য একটু ভালোভাবে ধুয়ে নিতে হয়। আমি প্রায় 3 বার করে মাংসগুলো ধুয়ে নিয়েছি। এই ফাঁকা বাসনে নিয়েছি, কারণ জলগুলো ভালো মতো জড়িয়ে যাওয়ার জন্য। জলগুলো ঝরে গিয়েছে, দেখো। এখন এগুলো ডলে নেওয়ার জন্য আমি নিয়েছি দই, টক দই, নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেব সর্ষের তেল আর পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ। এখন দেব টমেটো, আর দেব কাঁচা লঙ্কা, তেজপাতা দিয়ে সব একসাথে মিক্স করে ভালো মতো ডলে নেব। আর দিয়েছি রসুন, নুন, ভালো করে ডলে রেখে দেব। 10 মিনিটের মতো ঢাকা দিয়ে ঢেকে রাখবো। এদিকে আমি মাংসের জন্য মশলা তৈরি করব। এখানে আছে টমেটো, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, শুকনো লঙ্কা, এইগুলো একসাথে পেস্ট করে নেব। আর এদিকে মাংস রান্নার জন্য আমি প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি, নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। এদিকে আমার 10 মিনিট হয়ে গেছে। এখন মাংসগুলো শুধু তেলে, সাদা তেলের মধ্যে একটুখানি ভেজে নেব। মাংসগুলো। এখন মাংসগুলো ভেজে নিয়ে এখন দিয়ে দেব কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে এই মাংস দিয়েছি। আলু ভেজে রাখা আলুগুলো সব কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে দেব। এইদিকে আমি মশলাগুলো ভেজে নেব। এখানে সাদা তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে এখানে দিয়ে দেব এই আদা রসুন পেঁয়াজের পেস্টগুলো। আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে এখন আবার মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই দেখো আমার মশলাগুলো কি সুন্দর কষানো হয়ে গেছে। একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে মশলাগুলো। এখন এই কুকারটা খুলে গিয়েছে, দেখো কীরকম সেদ্ধ হয়েছে আলুগুলো কীরকম
সিদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে। এখন মশলাতে মাংসগুলো আবার ঢেলে দেব, দিয়ে একটুখানি রান্না করে নেব। এই দেখো ভালোভাবে আমার রান্নাগুলো হয়ে যাচ্ছে। ভালো করে মাংসগুলো আবার একটু শুকিয়ে শুকিয়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব গরম মশলা, চিকেন মশলা। বাস আমার মাটন রান্না হয়ে গেল। যদি আপনাদের আমার এই মাটন রান্নাটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আমি আমার মতো করে রান্না করলাম। এই দেখো কি সুন্দর করে রান্না হয়ে গিয়েছে। এই মাটনটা কিন্তু পুরি, রুটি, ভাত, ফ্রাইড রাইস যে কোনো জিনিস দিয়ে খেতে পারবেন। খুব ভালো লাগবো খেতে। আপনাদের যদি রান্নাটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এই দেখো কি সুন্দর হয়েছে। এই পিসটা দেখতে খুব সুন্দরই লাগছে, দেখতেই খাওয়ার ইচ্ছা করছে। টাটা।